নমস্কার সকলকে, প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। আর এখন যে সমস্ত ভিডিওগুলো আসছে সেগুলো বুঝতেই পারছেন, ফুটবল উৎসব, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এইসব নিয়েই। ফুটবল উৎসবের ভিডিও তো আসবেই, কারণ অঙ্কুরেটি পিএজে ফুটবল গ্রাউন্ডে শুরু হয়ে গেছে ফুটবল উৎসব। তার প্রি কোয়ার্টার শেষ হয়ে গেছে, প্রি কোয়ার্টারের ভিডিও দেখে ফেলেছেন। আজকে আমি চলে এসেছি কোয়ার্টার ফাইনালে যে টিম খেলতে নামবে তার একটার কাছে। তারা কিন্তু গত বছরের ফাইনালিস্ট ছিল এবং সকলের ফেভারিট টিম হয়ে উঠেছিল। হ্যাঁ, আমরা চলে এসেছি একদম নলপুর মিতালি সংঘের ক্লাব ময়দানে, মানে ক্লাবের ভেতরে। সেখানে বুঝতেই পারছেন চারিদিকে বিভিন্ন ট্রফি, এবং আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেই হচ্ছে নবম বছরের পিএজে গোল্ড কাপের ট্রফি, রানার্স ট্রফি। তার সামনে 9ই ডিসেম্বর নবম বছরের রানার্স ট্রফি, আর এবছরের 9 তারিখেই তারা খেলতে নামছে অঙ্কুরেটি পিএজে ফুটবল গ্রাউন্ডে। তারা মুখোমুখি হবে, প্রথম কোয়ার্টার ফাইনাল হচ্ছে নিমদিঘি আরিয়ান্স ফুটবল একাডেমির বিরুদ্ধে। প্রথম ম্যাচের আগে তারা কিভাবে দল সাজাচ্ছে, ক্লাব কর্তারা কী ভাবনা চিন্তা করছে। গত বছরে তো একটা সুন্দর পারফরমেন্স দিয়েছিল, এবছরে তার কি হিসাব নিকাশ হচ্ছে, গত বছরের ভুলভ্রান্তিকে মিটিয়ে ঠিকঠাক করে এবছরে কি ফাইনালে গিয়ে ফাইনাল ট্রফি নেবেই নাকি অন্য কিছু, সবটাই জানবো তাদের মুখ থেকেই। আর নিমদিঘিকে নিয়ে তারা কী ভাবনা চিন্তা করছে, তাদের টিম নিয়ে তারা কি বলছে, সম্পূর্ণ শুনে দেখব। চলুন তাহলে তাদের সাথে কথা বলে নিই এবং শুনে নিই তাদের মুখ থেকেই। তাহলে এবার কথা বলে নেওয়া যাক নলপুর মিতালি সংঘের কর্মকর্তারা আছে, সমর্থকরা আছে, তাদের সাথে। প্রথমে সকলকেই প্রচেষ্টায় স্বাগত। ধন্যবাদ জানাচ্ছি প্রচেষ্টাকে, তাদের এই নিবেদনের জন্য। গত বছর খুব ভালো একটা কভারেজ দেখেছি, এবছরও দেখছি, খুব ভালো লাগছে। আমরা মিতালি সংঘের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। গত বছরের আমি যেটা দিয়ে শুরু করব, যেটা হচ্ছে আমরা তো প্রতিটা ম্যাচে আর কি মাঠে উপস্থিত ছিলাম, নলপুর ম্যাচ ছাড়াও। যখনই যেদিনকে নলপুরের ম্যাচ হচ্ছে, প্রথম ম্যাচ দেখার পরে কিন্তু দর্শকদের মনে একটা প্রশ্ন এসেছিল কবে নলপুরের ম্যাচ, সেখান থেকে ফাইনালে যাওয়া এবং ফাইনাল একটা অসম্ভব ভালো ফুটবল উপহার দেওয়া সমস্ত ফুটবল প্রেমীদের। কেমন লেগেছিল গত বছরের প্রশ্ন এটা আগে? আমাদের সেরাটা আমরা দেওয়ার চেষ্টা করি। গত বছরে শুধু পিএইচেতে নয়, আরও কয়েকটি টুর্নামেন্টে আমাদের সেরা যে পারফরমেন্স আমরা দেওয়ার চেষ্টা করেছি। শুধু হাওড়া জেলায় না, জেলা ছাড়িয়ে হাওড়া, হুগলি, এই যে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের মিতালি সংঘের একটা ভালো নাম সুনাম রয়েছে। এবছরে অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপের 10 বছরে পদার্পণ করছে। সেখানে আপনারা মুখোমুখি হবেন হচ্ছে এবছরে বহু বছর আগে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা নিমদিঘি আরিয়ান্স ফুটবল ক্যাম্পের বিরুদ্ধে, একাডেমির বিরুদ্ধে, আগামী 9ই ডিসেম্বর। তা আবার একটা কোয়ার্টার ফাইনাল মতো সেখানের মঞ্চে কীরমভাবে টিম সাজানো হচ্ছে? এটা ক্রমশ প্রকাশ্য, এখন ঘোষণা রাখছি না। তবে আমরা আমাদের যে একটা জিততে গেলে যে ধরনের টিম করা উচিত, যে ধরনের পারফরমেন্স নিয়ে মাঠে হাজির হওয়া উচিত, আমাদের মিতালি ঠিক সেভাবেই প্রস্তুতি নিয়েই যাবে। আমাদের সেই রকমই প্রস্তুতি চলছে। হ্যাঁ, কী চমক থাকবে ক্রমশ প্রকাশ্য বলা হচ্ছে। যেমন এটা যেটা বলছিলাম যে ফুটবলারদের থেকে শুরু করে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন এসেছিল যে কবে মিতালির খেলা, সেই প্রশ্ন কি এবছরও জাগবে মনে হচ্ছে? আশা করি তাদের আমরা আনন্দ দেব। আমাদের যে টিমটা হবে ভালোই টিম করব, সেটা আমরা এখন বলছি না। মাঠই আপনারা দেখবেন, বাংলার যারা নামি দামি খেলোয়াড় আছেন তারা থাকবেন। আশা করি দর্শকরা আনন্দ উপভোগ করবেন আমাদের খেলা দেখে। গত বছরের যে একটা হতাশা, একদম ফাইনালে গিয়ে সেখান থেকে কাপটা জয়ী কাপটা না নিয়ে ফিরে আসা, সেটা কি এবারে পূরণ হবে কি মন বলছে? আমরা পরপর স্টেপ বাই স্টেপ আমরা এগোতে চাচ্ছি। আমাদের লক্ষ্য ঠিক তেমনই। এবার খেলার মাঠ আমাদের শেষ মুহূর্তে আমরা কতটা প্রেজেন্ট করতে পারি, কতটা সাফল্য পাই, সময় সেটা বলবে। আশা করছি আমরা সেরাটাই দিতে পারবো। 9 তারিখ যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন, শুধু নলপুর মিতালি সংঘ বা নিমদিঘি আরিয়ান্স ফুটবল একাডেমির সমর্থক না, আপামর ফুটবল সমর্থক যারা সেদিনকে মাঠে উপস্থিত থাকবে,
কি মনে হয় তারা কি একটা দুর্দান্ত ফুটবল খেলা দেখবে? আশা করি তারা একটা দুর্দান্ত ফুটবল খেলা দেখবেন। অনেকেই আমাদের নাম শুনে দূর দূরান্ত থেকে খেলা দেখতে যান, এদিকে মানিকপুর, বাউড়িয়া, আরও সারেঙ্গা, এরকম দূর দূরান্তের যারা ক্রীড়াপ্রেমী আছেন তারা আমাদের খেলার তারিখ জেনে তারা নিজেদের উদ্যোগী গাড়ি নিয়ে, গাড়ি ভাড়া করে খেলা দেখতে যান। আশা করি আমরা তাদের সেই ইচ্ছাটাকে পূরণ করব। নিমদিঘি আরিয়ান্স ফুটবল একাডেমি তারা কিন্তু প্রি কোয়ার্টার থেকে কোয়ার্টারের টিকিট নিয়েছেন। প্রি কোয়ার্টারও একটা জমজমাট 4টে খেলা হয়ে গেছে, আবার কোয়ার্টার শুরু হচ্ছে, আপনারা শুরু করছেন, মানে আপনারা মুখোমুখি হয়ে সেই খেলা শুরু হবে। কতটা চাপ মনে হচ্ছে মানে সেইভাবে? এটা চাপের ব্যাপার না, ফুটবল খেলতে গেলে যে মানে খেলতে হবে, খেলবো, মনে যে প্রত্যয় সেটাকে নিয়ে আমরা চেষ্টা করি নিজেদের সেরাটা দেওয়ার। এটা চাপের কোনো ব্যাপার নয়, আমরা স্বাভাবিক খেলাই আমরা খেলার চেষ্টা করব। একদম যেটা শেষ প্রশ্ন বলা যেতে পারে, যেটা হচ্ছে এবছরের এই টুর্নামেন্ট 10 বছরে, যেটা আগেও বললাম, টুর্নামেন্ট কর্তৃপক্ষকে কী বলবেন আগে? টুর্নামেন্ট কর্তৃপক্ষ টুর্নামেন্ট করছেন একটা বিশাল জমজমাট ব্যাপার। আরও কিছু মানে সুযোগ সুবিধে আমরা মনে হয় এটা মানে চাইতেই পারি। মানে খেলার মাঠের যে যে প্লেয়ারদের যে বসার যে জায়গাটা, ওটা সম্পূর্ণভাবে একটা সংরক্ষণ করা হোক, এটা খেলোয়াড় টিমের কর্মকর্তাদের জন্য। আর ওই জায়গাটা একটু রাখুক। আর মাঠে অবাঞ্ছিত মানুষদের যে প্রবেশ, এটাকে একটু নিয়ন্ত্রণ করলে পরিবেশটা আরও খুব ভালো হয়। আর ওনারা আশা করি এবার সেটা করবেন। মানে টুর্নামেন্টের যে উৎসাহ নিয়ে কোনো প্রশ্ন নেই, চেষ্টা ওনারা করেন, আশা করছি এবার সেটা করবেন ওনারা। হাওড়া জেলার যত কটা টুর্নামেন্ট তো বলা যেতে পারে, তার মধ্যে একটা অন্যতম অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ, তাদের কি 10 বছরে পড়ছে, তাদের কি শুভেচ্ছা বার্তা পাঠাবেন? তাদের আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা আরও এই টুর্নামেন্টটাকে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন। কিছু অবাঞ্ছিত দর্শক বা মানুষ বলতে পারেন, তারা এই খেলাটাকে খেলা হিসাবে না দেখে একটু উচ্ছৃঙ্খল ভাব প্রকাশ করেন। আশা করি তারা এই সব ব্যাপারে নজর দেবেন এবং এই ঊর্ধ্বে উঠে খেলাটা সুন্দর হয়, এলাকার সুনাম তাদের বজায় থাকে। আমরাও যেখানে খেলতে যাই, আমাদের কোনো ভুল ডিসিশান হলেও আমরা মাথা নিচু করে সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আমরা খেলে আসি। আশা করি তারাও সেইভাবে চলবেন, যাতে খেলাটা খুব সুন্দরভাবে হয় এবং যে খেলার যে পরিচালনার ভার যাদের দেবেন তারা যেন নিখুঁতভাবে এবং কোনো কারুর পক্ষহীনভাবে খেলা পরিচালনা করেন, আমরা এই আশা রাখি। গত বছরের ফাইনালিস্ট যে দুটো দল, তার মধ্যে কিন্তু দাবিদার বলা যেতেই পারে, দাবিদার ছিল হচ্ছে নলপুর মিতালি সংঘ, এবং গত বছরে প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। গত বছরই কিন্তু সমস্ত ফুটবল প্রেমীর কাছে একটা ফেভারিট টিম হয়ে গেছিলো। এবার দেখার পালা, এবছরে তারা 9 তারিখ মাঠে তারা প্রথম নামবে কোয়ার্টার ফাইনালে। উল্টো দিকে থাকছে নিমদিঘি আরিয়ান্স ফুটবল একাডেমি। সেই ম্যাচে তারা গত বছরের সেই ভাগ্য লাক সেটাকে নিয়ে এগোবে, নাকি এবারে নিমদিঘি শেষ হাসি এসে তারা আবার পরবর্তী রাউন্ডের জন্য টিকিট নেবে? সবটাই জানতে হবে, দেখতে হবে, আর সাথে থাকতে হবে হচ্ছে আমাদের। আর দুটো মানে প্রতিটা ক্লাবেরই বার্তা থাকছে একটাই, যে মাঠের খেলা মাঠে থাক, বাইরে হচ্ছে বন্ধুত্বটা যেন বজায় থাকুক। খেলার শেষে সকলেই আমরা একই, ফুটবলকে সমর্থন করতে আমরা সকলে যে যার দলকে সাপোর্ট করি। এবার 9ই ডিসেম্বর অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপে গ্রাউন্ডে, গোল্ড কাপে যে গ্রাউন্ড, সেখান থেকে যে কোনো একটা টিম টিকিট নেবে পরবর্তী রাউন্ডের। সেটা কোন দল হবে, নলপুর নাকি নিমদিঘি, তার জন্য জানতে হবে। আর অবশ্যই মাঠে আসতে হবে, মাঠে এসে খেলা উপভোগ করতে হবে। তাহলে জানতে হলে এবং এই টিমের আপডেটগুলো
খেলার আপডেটগুলো পেতে হলে কাদের সঙ্গে থাকতে হবে? আমাদের সাথে, অর্থাৎ প্রচেষ্টার সাথে। ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রচেষ্টা অফিসিয়াল, সেখানে গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ বিভিন্ন ভিডিওগুলো পেয়ে যাবেন। অঙ্কুরেডি পেয়েছে গোল্ড কাপ রিলেটেড সব, আরও অন্যান্য ভিডিও পাবেন। তাই আর দেরি কিসের, আজকে সার্চ করে ফেলুন ইউটিউবে গিয়ে, আর তাড়াতাড়ি দেখে ফেলুন সমস্ত ভিডিও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।